আজকে আপনাদের দেখাবো একটা সুন্দর ভীষণ স্নিগ্ধ করা লেমন রঙের শাড়ি। এই শাড়ির পেছনে একটা মজার কাহিনী আছে। আমার যে ক্রেতা এই শাড়ি নিয়েছিলেন তিনি আমাকে প্রথমে, আমার এই শাড়ির নাম ছিল সৌন্দর্য, মানে এটা আমার শাড়ির সিরিজের নাম। এই সিরিজে আমি অনেকগুলো সেম থিমে সেম কাজের ভিন্ন কাস্টমাইজের শাড়িগুলো প্রায় একই মানে জামদানিতে সৌন্দর্য আমি করেছি। তো আমার ক্রেতা যখন অর্ডার করেছিলেন তখন অর্ডার করেছিলেন একটা বটল গ্রিন কালারের শাড়ি এবং ওইটাই আমার স্টকে ছিল। বাট আনফর্চুনেটলি প্রি অর্ডার নেওয়ার পর আমি যখন দেখলাম যে শাড়ি আমি করতে গেলাম, তখন দেখলাম যত তাঁতি ছিল তাদের কাছে ওই রঙের শাড়ি ফুরিয়ে গেছে। ইভেনচুয়ালি আমি কোনো পেজেও সেই একই রঙের শাড়ি খুঁজে পাইনি। তারপর দেখলাম হালকা রঙা একটা শাড়ি, মানে হালকা লাইট গ্রিন, সেখানেও হচ্ছে যে আমি ওইটাও আমি কাস্টমাইজ করতে পারিনি, কারণ ওখানে ছিল না। তারপর অনেক কষ্ট করে ক্রেতাকে যখন জানালাম, ক্রেতা আমার উপর বিশ্বাস করলো এবং সে বললো আচ্ছা দিন, আপনার যেই রঙের মানে হয় আপনি সেই রঙে দিন। তো এই রঙের শাড়িতে আমি এভাবে কাজ করেছিলাম। তো আমার কথা ছিল যে শাড়িটা ফুটতে হবে, সুন্দর লাগতে হবে। তো ঠিক সেভাবেই যতটুকু আমি পারি আমার সাধ্যমতো চেষ্টা করেছিলাম ক্রেতার পছন্দ মতো। মজার ব্যাপার হলো ক্রেতাকে পাঠানোর পর আমার আর কোনো ধরনের মেসেজ আসেনি ফোনে যে ক্রেতা সেটা রিসিভ করেছে। সুন্দরবন থেকে পাঠিয়েছিলাম, তো আমি তো আশা ছেড়েই দিয়েছি। আমি ভাবলাম যে হয়তো বা ক্রেতার পছন্দ মতো হয়নি, তাই হয়তো বা ক্রেতা জিনিসটা অ্যাকসেপ্ট করেনি, এই জন্য আমার জিনিসটা রিটার্ন চলে আসবে। প্রায় 1 মাস পর আমি যখন গেলাম পার্সেল রিটার্ন আনতে, তখন যেয়ে দেখলাম যে ক্রেতা নাকি জিনিসটা হচ্ছে একদম সে রিসিভ করেছে, সে নিয়েছে এবং পেমেন্টও করে দিয়েছে আলহামদুলিল্লাহ। তারপর তার সাথে আমার আর যোগাযোগ হয়নি। ক্রেতাকে অনেক অনেক ধন্যবাদ, উনি আমাকে বিশ্বাস করেছিলেন, জিনিসটা পারচেস করেছেন, উনি রিসিভ করেছেন। এমন ক্রেতাদের জন্যই আমরা কাজ করে ভরসা পাই।